আজকে যুদ্ধাস্ত্র শুধু বাইরে থেকে কেনা হচ্ছে না, আমার দেশ আজকে যুদ্ধাস্ত্র কি নিজেরা তৈরি করছে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে। যুদ্ধাস্ত্র দিয়ে আমরা বিদেশিদের শুধু আক্রমণই করছি না, এই যুদ্ধাস্ত্র ভারতবর্ষের এই যুদ্ধাস্ত্র বিক্রি হচ্ছে বিশ্বের 195টা দেশের মধ্যে 45টা দেশকে, যেটা দিয়ে ভারতবর্ষ আজকে অর্থ ইনকাম করছে। $5.9 মিলিয়ন ইনকাম হয়েছে ভারতবর্ষের শুধুমাত্র যুদ্ধাস্ত্র বিক্রি করে, যেটা কংগ্রেস পিরিয়ডে ভাবতে পারত না ভারতবাসী। কারণ তখন আমাদের দেশে যুদ্ধাস্ত্র কেনা হতো অন্য কোনো দেশের কাছ থেকে, আর যে এজেন্টের মাধ্যমে কেনা হতো তারা কংগ্রেস সরকারের কোনো না কোনো নেতার দ্বারা পরিচালিত হতো এবং কোটি কোটি টাকা দুর্নীতি হতো। আপনার আমার ট্যাক্সের টাকা চলে যেত ওই ধরনের মাঝে কোন একটা মিডিলম্যান যারা থাকতো তাদের কাছে। আজকে সেগুলো বন্ধ হয়েছে। এই দুর্নীতি শুধু বন্ধ হয়েছে নয়, এই দুর্নীতিতে যে টাকা চলে যেত অন্যের কাছে সেই টাকা গরিব মানুষের খাতে নরেন্দ্র মোদীজি ব্যবহার করছেন। তাই কিন্তু একাধিক প্রকল্প এই ভারতবর্ষে আজকে 2014 পর থেকে চালু হয়েছে। শুধু যে সামরিক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে তাই নয়, সামরিক ক্ষেত্রের বিভিন্ন যুদ্ধাস্ত্রের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এসেছে। আজকে ডেটে ভারতবর্ষকে সুপার পাওয়ার একটা দেশে পরিণত করার জন্য আমাদের কেন্দ্র সরকার একটা অভূতপূর্ব প্রকল্প নিয়েছেন, সেটা হচ্ছে অগ্নিবীর। অর্থাৎ যে কোনো যুবক ছেলে মাধ্যমিক পাস করার পর সে কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে পারে এবং একটা শর্ট টার্ম 5 বছরের সে সার্ভিস করবে। 5 বছর সার্ভিস করার পর তার যদি মনে হয় ভালো লাগে যে আমি সেনাবাহিনীতে থাকবো, তাহলে সেনাবাহিনীর রুলস অনুযায়ী সে 15 বছর 20 বছর সে সার্ভিস করবে। না হলে 5 বছর বাদ সে একটা মোটা অঙ্কের টাকা, আনুমানিক প্রায় 30 লক্ষ টাকা নিয়ে ফিরে আসবে। যা বেতন পাবে তারপরেও প্রায় 30 লক্ষ টাকা নিয়ে আসবে, এসে সে জীবনে হয়তো একটা ব্যবসা করবে বা অন্য কিছু করবে। এত সুন্দর প্রকল্প যখন কেন্দ্র সরকার নিল, তখন দেখা গেল আমাদের ভারতবর্ষের মধ্যে বসবাসকারী দেশ বিরোধী শক্তি যারা আছে তারা তার বিরোধিতা করলো এবং ভারতবর্ষের বিভিন্ন জাতীয় সম্পত্তি তারা নষ্ট করলো। এটা আমাদের লজ্জা যে এই ভারতবর্ষের মধ্যে বসবাস করছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম এর মতো দেশ বিরোধী শক্তি, যারা ভারতে থেকে ভারতের সম্পত্তি নষ্ট করছে। তারা রেল লাইন জ্বালিয়ে দিচ্ছে শুধুমাত্র অগ্নিবীরের মতো একটা প্রজেক্ট নেওয়া হয়েছে বলে। যুব সমাজকে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করার চেষ্টা করছে, জাতীয়তাবাদী তৈরি করার চেষ্টা করছে, সেখানে উল্টো দিকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কি করছে, তারা যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিতে চাইছে, তাদেরকে নেশাগ্রস্ত করছে। ভাবতে অবাক লাগে, এই বাংলায় 21,000 মদের দোকান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আর উল্টো দিকে 8,000 স্কুলকে বন্ধ করেছে। এটা কি আপনার আমার লজ্জা নয়? বলুন, একটা দেশের যদি অগ্রগতি হতে হয় তাহলে সবার আগে যেটা অগ্রগতি করতে হয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর সেই শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র যখন ঢেলে সাজাতে চাইছে, শিক্ষানীতি 2020 আনা হয়েছে, প্রতিটা ছাত্রকে তাকে কর্মজীবনে যেন সে প্রবেশ করতে পারে সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে। ক্লাস 6 এর পর থেকে ভোকেশনাল কোর্স চালু হয়ে যাবে, যে মাধ্যমিক পাস করার পর 12 পাস করার পর সে নিজে একটা রোজগার করবে, তার সংসার চালাতে পারবে। সেই ধরনের যখন সে চিন্তা ভাবনা নিচ্ছে আমাদের কেন্দ্রের বিজেপি সরকার, তখন এই বাংলার তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সিপিএম তারা একতাবদ্ধ হয়ে কেন্দ্রে যে দিল্লিতে বিজেপি সরকারের বিরোধিতা করছে। কি বন্ধুরা, যারা আমার আওয়াজ শুনছেন, তারা কি আপনারা সম্ভব হচ্ছে শুধুমাত্র মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত আর মোদীজির যে ইচ্ছা যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা সাথ যে বিকাশ করবেন উনি, সেটা চাইছেন বলেই সকলকে নিয়ে উনি এগিয়ে যেতে চাইছেন। শুধু নিজের উন্নয়ন চাননি, যেটা কংগ্রেস তৃণমূল কংগ্রেস করে, তাদের নিজেদের পরিবারের উন্নয়ন করেছে। আপনি দেখুন বিভিন্ন রাজ্যে যে আঞ্চলিক সরকার আছে, সেটা এই রাজ্যের পিসি ভাইপো সরকারই হোক বা বিহার যান, ইউপি যান, মুলায়ম দেখুন, আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি 2014 সালে যখন ভারতবর্ষের সিংহাসনে বসেছিলেন, তখন ভারতবর্ষের সব দিক থেকে পরিস্থিতি কোন দিকে ছিল আর আজকের পরিস্থিতি কোন প্রান্তে এসে হাজির হয়েছে, এটা আপনাদের মূল্যায়ন করতে হবে। একটা দেশ চলে সর্বপ্রথম নিরাপত্তার দিক থেকে। যে দেশের সামরিক শক্তি যত বেশি, সেই দেশ তত উন্নত হয়। আমাদের এই ভারতবর্ষ সামরিক ক্ষেত্রে 2014 সালে যে প্রান্তে ছিল, আর আজকে তার থেকে কয়েকশো গুণ শক্তি বৃদ্ধি করে বিশ্বের মধ্যে সুপার পাওয়ার দেশে পরিণত হতে চলেছে। 2014 সালের আগে
একটা দুর্বল সরকার ছিল কেন্দ্রে, কংগ্রেস নিয়ন্ত্রণ করত। যেই কংগ্রেস 1947 থেকে ভারতবর্ষে সর্বোচ্চ সময়ে রাজত্ব করেছে এবং একাধিক দুর্নীতি করেছে আর দেশকে দুর্বল করেছে। কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি, যিনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্র নেতা, সেই বিশ্ববরেণ্য নরেন্দ্র মোদীজির হাত ধরে ভারতবর্ষ অর্থনীতিতে এবং সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। আমরা জানি 2014 সালের আগে আমাদের ভারতীয় সেনাদের মুন্ডু কেটে নিয়ে চলে যেত পাকিস্তানের সেনা, সেটা ছিল আমাদের কাছে লজ্জার। আর তারপর কেন্দ্রের দুর্বল কংগ্রেস সরকার বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করত, কখনো পাকিস্তানের কাছে, কখনো আমেরিকার কাছে, চীনের কাছে, ইউএনওর কাছে। বিচার হতো না, আমাদের সেনাদের মন ভেঙে যেত। তারা শক্তিশালী ছিল, কিন্তু তাদেরকে অর্ডার দেয়া হতো না আক্রমণ করার। কেন, কি জন্য দেয়া হতো না, সেই প্রশ্ন আপনারা হয়তো তখন টিভির সামনে বসে করতেন। কিন্তু আজকের ডেটে কেন্দ্রে যে সরকার চলছে, সেই সরকার কিন্তু ভয় পায় না। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.